বন্ধুরা, আপনাদের দাদা বাজার থেকে পোলট্রি মুরগি নিয়ে আসছে, তাই আজকে পোলট্রি মুরগির রেসিপি করব। আপনারা দেখবেন আমি কিভাবে পোলট্রি মুরগির রেসিপি করি। আপনাদের দাদা মুরগিটা কেটে দেবে। বন্ধুরা, মাংসটাকে ধুয়ে নিয়ে আসছি। নমস্কার বন্ধুরা, মনিকা ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসছি একটি অসাধারণ রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো চিকেন রেসিপি। আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। দেখুন, চিকেনটাকে কেটে ধুয়ে নিয়ে আসছি। আর চিকেন শক্ত হওয়ার জন্য আমি এখানে মাখিয়ে নেব লেবু। তাহলে না, পোলট্রির মাংস নরম, তো পোলট্রির মাংসটা একটু শক্ত হবে। এভাবে আমি 5 মিনিট 10 মিনিটের মতো রেখে দেব, ভালো করে মাখিয়ে। 10 মিনিটের মতো চিকেনটাকে রেস্টে রেখেছিলাম। এবার তুলে নেব অন্য গামলাতে। বন্ধুরা, একে একে সব মশলা দিয়ে আমি ম্যারিনেশন করে নেব চিকেনকে। প্রথমে দিয়ে দেব নুন, স্বাদ মতো নুন। পরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো স্বাদ মতো, কাঁচা পাকা লঙ্কা বাটা, 2টা ছোট ছোট টমেটো পেস্ট করে নিয়েছি, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মিট মশলা, আর নিয়ে নিচ্ছি সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি চিনি। এখন এগুলো সব মশলা দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেশন করে নেব। বন্ধুরা, এভাবে যদি আপনারা ভালো করে ম্যারিনেশন করে নেন, তাহলে মাংসটা খুবই ভালো লাগে খেতে। যত মাংসটা মাখা যায় তত মাংসটা টেস্ট হয়। চিকেনের গায়ে ভালো করে এভাবে মশলাগুলোকে ঢুকিয়ে দিতে হবে। আজকে আমি কিছুটা পেঁয়াজ এখানে মাখিয়ে দেবো একসঙ্গে। উনানটা ধরিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার সরিষার তেল দিয়ে দিচ্ছি। আলুগুলো ভেজে নিচ্ছি। মাংসতে আলু না দিলে ভালোই লাগে না। সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আলুগুলোকে। আলুটা ভাজা হয়ে গেছে লাল করে, এবার তুলে নিচ্ছি। ফোড়নের জন্য লাগছে 2টো তেজপাতা, লাগছে গোটা গরম মশলা আর গোটা জিরে। লাল করে ভেজে নিয়েছি জিরা। এবার পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এবার মাংসগুলো ম্যারিনেশন করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দেব। মাহি মাংসটাকে ভালো করে নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়।
পোলট্রি মাংস বাবাই, তুমি কি বলো? তুমি চিনো নি এটা পোলট্রি মাংস? যে পোলট্রি মাংস তো নরম, তবু কিছুক্ষণ ঢেকে দেবো হালকাভাবে। রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, যেহেতু মাংসটা নরম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেজন্য আলুটা দিয়ে দিলাম। মাংসটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তরকারিটা, খেতেও খুব ভালো লাগবে। মাংসের ঝোল আমার রেডি, এবার গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেব। পরিমাণ মতো গরম মশলা দিয়ে নামিয়ে দেব। তরকারি আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দেব। খুব ঝোলও করব না, আবার খুব পাতলাও করব না, মিডিয়াম করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। কি করলেন? দেখুন মাংসটা কত সুন্দর হয়েছে। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।